সবাইকে নমস্কার, আদাব ও সালাম। আশা করি সকলে ভালো আছেন। কলমাকান্দা যাইবা? অনেক রোদ উঠছে, অনেক মজা লাগবো আজকে ঘোরাঘুরি করলে। অনেক রোদ উঠছে বাবা। এর মধ্যে যদি কারেন্ট না থাকে তো উপায় নাই। তো এখন প্রায় 10:30 বাজে, আমরাও এখন রেডি হয়ে গেলাম, চলে যাব আমাদের বাসায়, যেহেতু কালকে স্কুল অফিস সব কিছুই খোলা। তো মা গেছেন একটু পাশের বাড়িতে, মা আসলে পরে আমরা বের হয়ে পড়বো। রেডি হয়ে বসে আছি, মা আসলেই চলে যাব। মার জন্য অপেক্ষা করতেছি। এই বোতল নিয়ে হয়ে যাও, এই বোতল নিয়ে হয়ে যাও। লাগবো বোতল দিয়ে কি করতাম? দুধ লাগবে না? দুধ এটা কাইয়া দুধ, জাল দাও না। কাঁচা দুধ না, কাঁচা দুধ লাগবো না। যে আমাদের ব্যাগ বাঁধা হয়ে গেছে, সব কিছু রেডি। মা বাড়িতে নাই, মা আসলেই আমরা বের হব। কি রেডি হইছো না? রেডি। গাজা ধ্বংস মানে ইসরায়েলে গাজায় প্রচুর হামলা চলেছে, মানুষ আকাশে উঠতেছে, বোমা হামলা। ইসরায়েল হামলা করছে গাজায়, ভয়ঙ্কর ঘটনা। এই যে মা চলে আসছেন, তুই মার জন্য অপেক্ষা করতেছিলাম। পায়েস কই এখন না? বেল লাগে সবসময়, এটা ক্রিসমাস দিয়া নতুন এটা চাপের মধ্যে দেওয়া লাগে। আর এটি তো ছোটখাটো হইলে ধর হয় কি বাইঙ্গা জায়গা করে আবার। বাবা কই কল মাখান দেখছে? কল মাখান কি জন্য? বাবা ওখানে মন দেখেছে। হ্যাঁ সময় ওই যে একটু আগে এই বটু দিয়ে যেতে আল্লাহ এই যে মাটি পরে গেছেন, ওই যে মাটি দিছেন যে ইয়া তো ওই জন্য কম্বল দিয়ে ঘোরানোর দেওয়া। ও মা তোমরা তোরা সামনে হইলে করে তোরাটা বুঝাই দেন। তুমি আসতে সাইকেল দিশা দেয় বাইরে এরা এরা কার মা চিনছেন আপনি? আর মা কার মা আইসিন যে কালকে পূর্বার মা না, হ্যাঁ এলা পূর্বার মা না, পূর্বার মা না, অলির মা। ওই অলির মা, অলির মা, ওলির বাইর কিনা শ্যামল, সমর, সমর যে সমরের কাকি, আপন কাকি। সমরা হ্যাঁ হ্যাঁ, আপন কাকি। সমরে কিরকম বাই লাগে আপনারা সমর হচ্ছে আমরা বাবার আর খাকাতো যেটা তো ভাইয়ের কি তার বাপ। এক করে নিলাম না সজীবরা আমরা এক ঘরে, সজীবরা, সজীবের দাদু আমা, সজীবের বাবা আমরা বাবা আপন খাকাতো যেটা তো ভাই। ও কাকাতে যাচ্ছে তাহলে আমি শোনা কয় ভাই দুই ভাই। বুঝলো সজীবের বাবা বড় ও না না, তাহলে বাবারা, বাবারা তো 3 ভাই। না বাবা বাবার বাবারা 2 ভাই, সজীবের দাদু আর আমরা দাদু। সজীবের দাদু বড়, আমরা দাদু ছোট। বাহ তোমার বাবা সাক্ষাৎ তিনজন না, হ্যাঁ তো ছেলে দে সিলেটে, এখন পূর্বার বাপ। পূর্বার বাবা আর তো তোমার আর সজীবের আমি তো জিকিরে এই বেদে জড়াত্ত বাইরের দিকে বাতি জানা। হ্যাঁ সজীব হইছে কা বাবার যেটা তো বাড়ির দিকে বাতি যায়। এটাই একবার কইছে সজীবের বাপ কাহাবার 2 জন, একজন ইন্ডিয়া। সজীব রে একবার এটা সজীবের কথা, সজীবের বাবা বড় না এই যেটা বড়। সজীব ভিডিও করে, সজীব খাইলে কইব তুমি খাইলে কইবা যে কি মাছ টান হাত কাটতেছ, কি মাছ ইয়ে করতেছ, তা আমি কইলে ভালো করে কই কে সজীব? সজীবের খাই ও না খালি মারো দেখা সেটা কদিন হলে তো বাড়ি ও মাটো দেখা হয়। বিয়ানি বিয়ে নানি মারো দেখা
মাঠে কোলাকুলি এটা তো মাঠেই করে কোলা বলে ওইটা রাখছে না বে কুলাকুলি হইরা হইরা আমরা প্রয়ারে ইয়ে দিলছুন হ্যাঁ? আপনার হাবড়া দেখে গুতা মারছুন না এটা তো ইয়ে আছে ওরা হ্যাঁ জাহাজ এটা বেশি দুঃখ হয়েছে? না পরে ইয়ে নামাজ তো আমাদের লাগতে আছে না তো আমি তো তোলা দিতাম তো আরো লাগলো তোমার বিছানে মনে আছে না ইয়ে তোর মা ওই দিয়েছেন ও লাইক গেস তুমি হাত ডালই আমার কোলাকুলি শুরু হয়ে গেছে আয়াতন যে হ্যাঁ মানে বলছে, জ্ঞান নাই দেখছো না 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 কোলা দেওয়াই হায়া আমরা তো ইয়াই করব না ভ্যামসি আছিতে আয়ার মানো ওনার দিয়া যে হাত ডাটি তো ইয়াদ করে আছেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল জায়গা তো ইয়া তো বেরে আর এই তো অষ্টমীত গেলে তো এলাকার সব মানুষের সাথে দেখা হয় সব পরিচিত ইয়া ইয়া এদিকে পিছিয়ে দেয় ভালো আইডিয়া পাঞ্জা পিছিয়ে দেয় ধাক্কা দিব ইয়া পিছিয়ে দেয় ধাক্কা দিব এই এলাকার সব মানুষ তো না এরা মনে হয় রেডি আগে দুধটা রইছে দুধটাই কেন ডাক টেপ সব রেডি করছো সব রেডি এটা কি আবার দুধ তাড়াতাড়ি খাও দুধ বাটিতে কেন গ্লাস নাই গরম যে ঠান্ডা হওয়ার জন্য গ্লাসে ঢেলে হলো যে গ্লাস আছে গ্লাসে গরম ঠান্ডা হওয়ার জন্য বাটিতে পরে আরেকবার কবে আসবা ঠিক নাই কেন লম্বা বন্ধ আবার অনেক লেট জুন মাসে যারা যারা নাচে না না পেয়ে যায় আমার চলে আসে না হইলো আমি তো রেডি তখন তো দৌড়ে এসে দাঁত দিলে দিলে খাইয়া হয়ে গেলে তুই খাইলা না এখন আর খাওয়া লাগতো না বাহ তখন তো দৌড়ে এসে নাকি বুঝবো ইয়ে করবো দই বসানো বসানো আর দিলে দিলে খাইলা হ্যাঁ তুমি দিলে হাত খেলা না আর ভাত খেতাম না সাত আর সাত 14 জন কিলো শাড়ি আমি তো 2 শাড়ি আনছি না গো এখানে কেউ আশীর্বাদ আইতে আছে হরেছে না এটা খাই এটা তখন কি রেডি যাওয়ার জন্য রেডি 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 হচ্ছে তো আবার আইসেন যে ব্যাগ খান বলে হচ্ছে ভালো থাকেন আচ্ছা তুমি এটা আর এটা এটা আমি বলে তো সিওরে বারো যায় এই কি দিদা যে ব্যাগ দুইটা ব্যাগ ডিব্বাটা বসে রাখতে হচ্ছে তার দিন দিলে না টাকা দিলে তো না আদিন গেলে দিনা যায় সেকেন্ড দেয় না থাকো ঘর দিয়ে হাই দিয়ে একসাথে দিয়ে হয় লেম্বু আছে না গাছে লেবু না এই ছোট যে এটি বড় হইলে পরে আবার নিতে পারবো ওই দিকে হ্যাঁ ধীরে পুরো হয়ে গেল পাতার রং লেবুর রং এক না বুঝা যায় না কিরে যাই টাটা 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 ঘুমা তুই
গেলাম বেলা দেখিও আচ্ছা আপনিও ভালো থাকেন যে সাবধানে যান যে গাড়ি করে ঘোরা তো না এখন গাড়ি আছে হে ওইটাই এটি এক সাইডে বড় আছে তাতে ওজনে সেটা তো চারটা পালে ঘরে লয়ে যেতে লাগে না ওজনে 2টা ব্যাগ ওজন আছে মোটামুটি যে একটা দিছে এখানে আর একটা উপরে দিছে করে হ্যাঁ এই ধানগুলোই তো কিছুদিন আগে দেখছিলাম সবুজ না এখন হলুদ হয়ে গেছে আরো হলুদ আরো হলুদ হবে হ্যাঁ কিছুদিন পরে এগুলা কাটা পড়বে অলরেডি তো কাটা শুরু হয়ে গেছে দেখি হ্যাঁ সব ধান বের হয়ে গেছে বর্ষাকালে এই জায়গাটা অনেক সুন্দর থাকে একদম পানি আসে রাস্তার পাশে বড় বড় ঢেউ আসে একটা মেদার বিল এ কি মেধার বিল মেদার না মেদার মেধার ওই জায়গা কিন্তু খুব সুন্দর এখানে আসে মানুষের বিশ্রাম নেয় কাজ টাজ শেষে যখন ধান কাটবো রোদ লাগবো না গরমে এই গাছের নিচে বসে বিশ্রাম দেয় না এই জন্য তো মানুষ গাছ লাগায় রাস্তার পাশে ছায়া দেওয়ার জন্য প্রতিদিন ধরে বাসায় নেই বাসার অবস্থা মনে করে খারাপ হয়ে গেছে অনেক দিন যাবো অনেক কাজ বাসায় ধোয়া মোছা করা লাগবো বিছানা টিছানা ফ্লোর ফ্লোর অবস্থা যা খারাপ। আছে সব মাথা যা হয় ঠিক আছে আমরা চলে আসছি এখন গুতুরা বাজারে রেখে দাও পারবা রেখে দাও এদিকে পাশেই হচ্ছে ফসলের মাঠ অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের সময় তো প্রচুর মানুষ চলাচল অনেক জ্যাম হয়েছে দ্রুত, হ্যাঁ। সাবধানে যাও তাড়াহুড়া করার দরকার নেই তাড়াহুড়া কেটে করছে গাড়ি করতে কত 27-30 একটা অটো চলে 40 ব্যাটারি চালিত অটো
চলে আসছি বাসায়। আমি এখন আসছেন আসছে মনে হচ্ছে পর্দা ধরে কারণ মনে হয় আসছেন না। আজকে আসবো আমরা বলছি। গেট লাগানো, হ্যাঁ আসেন, গেট লাগানো, মামির আসে নাই। গেটের তালা খুলো। আসে না আমার জুতোগুলো। কলমাকান্দায় স্বাগতম সবাইকে। আমরা দীর্ঘদিন পর কলমাকান্দায় আসলাম। বাসা বাড়ির যে কি অবস্থা, এই যে একদম ময়লা হয়ে আছে সব টাইলস টুলস। পয়সা চাবি না তো এটাতে খোলো। এই যে বাসার হচ্ছে এই অবস্থা। আর এইটা চাদরটা আমি তুলে রেখে গেছিলাম কারণ চাদরগুলো বেশি ময়লা হয়। এই রুমের কি অবস্থা, এখানে তো চাদরটা তুলছিলাম না, আসলে মনে ছিল না। দেখো ময়লা রে, কি অবস্থা। ইঁদুরে কাটছে কেন কে জানে। ইঁদুর, তারপর তেলাপোকা, তেলাপোকা, তারপর হলো তোমার চিকা, চিকা আছে একটা সাদা ইঁদুরের মতো। এই তো এগুলো কি এখানে না ফালছে রে, বড়ুয়ের বিচি। গাছগুলো আছে না মারা গেছে, আমি তো পানি দিয়ে গেছিলাম সর্বশেষ। আচ্ছা আছে। সমরে বলছিল এই যে এই গাছটা আছে না, এটা এখানে কিন্তু আরো বেশ কয়েকটা গাছ আলাদা করে দেওয়ার জন্য আলাদা ইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো থেকে তো আরো চারা গাছ জন্ম নিচ্ছে না, তো পানি দিতেই বসুক হয়ে গেছে। তুলসী গাছটাও শুকানো, মরিচ গাছ পানি দিতে একটা মরিচ পেকে গেছে, এই যে এটাতে পানি দিতে। এটা যে পাতাগুলো, অনেকগুলো মরিচ ছিল, বাড়ি যাওয়ার সময় 4টা মরিচ নিচে জায়গা থেকে। পাতাগুলো নিস্তেজ হয়ে গেছে। 80 টাকা দিয়ে ফুল গাছটা নিয়েছিলাম, কিন্তু এই গাছটা মরেই গেল শেষ পর্যন্ত। আমার মনে হয় এখানে যে গোবর সার দিয়েছিলাম, মানে জৈব সার যেটা, এটা পরিমাণ মনে হয় বেশি হয়ে গেছিল। এগুলোতে দিয়েছিলাম, মানে পরিমাণটা হয়তো ঠিক ছিল। গাছগুলো দেখলে ভালো লাগে আসলে, সবুজ সতেজ।